আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং। তো পুডিং তৈরি করতে যা যা উপকরণ লাগে তা হচ্ছে, প্রথমে তো আমি নিয়েছি 1 কেজি পরিমাণ দুধ, লিকুইড দুধ, তার সাথে হাফ কাপ চিনি, তারপরে রয়েছে ড্যানিশ, আর ক্যারামেল তৈরি করার জন্য 1/3 কাপ চিনি, আর হচ্ছে ভ্যানিলা এসেন্স, আর তার সাথে হচ্ছে 1 চিমটি লবণ, 3টা ডিম। চলুন তাহলে। আমি এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি। দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এভাবে দুধটা নেড়ে চেড়ে বলক আসবে, তারপর ঘন করে নেব। দেখতেই পাচ্ছেন দুধটা এতটুকু থেকে এতটুকুতে নেমে এসেছে। এখন আমি দুধটা রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করতে দিব। এখন আমি ক্যারামেল তৈরি করব। তার জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, 3 টেবিল চামচের মতো পানি। এটাকে মিডিয়াম আঁচে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন কালারটা না আসে। ক্যারামেলটা অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ পরেই গোল্ডেন কালার আসবে। সুন্দর একটা গোল্ডেন কালার আসছে। কিছুক্ষণ পরেই আমি এটা বাটিতে ঢেলে নিব। এখন আমি অন্য একটা বাটিতে ঢেলে নিব। ক্যারামেলটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। এখন এটা ঠান্ডা হতে দিব। আমার ক্যারামেলটা এই পর্যায়ে সেট হয়ে গিয়েছে। দেখুন, সহজে হাতে লাগছে না। আমি 3টা ডিম দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ড্যানিশ, আমি 3 টেবিল চামচের মতো ড্যানিশ দিয়েছি। আপনারা কম বেশি বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের মুখা দিয়ে 2 মুখা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব জাল করা ঠান্ডা লিকুইড দুধটা। এরপর আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক অথবা কাঁটা চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নিব, যাতে করে লাম্পসগুলো না থাকে। এখন আমি একটা হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এটার উপরে আমার পুডিংটা বসিয়ে দিব। খুব সাবধানে মাছ বরাবর বসিয়ে দিব। জালটা প্রথম 10 মিনিট বাড়িয়ে দিব, তারপর আবার কমিয়ে দিব। ফিরে আসব 40 মিনিট পর। পুডিংটা হয়ে গিয়েছে 40 মিনিট পর। দেখছি টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে রাখবো। তারপর কিছুক্ষণ
1 ঘন্টার মতো ফ্রিজে রাখবো। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটা বের করেছি। এখন আমি একটা নাইফ দিয়ে সুন্দর করে চারপাশগুলো ছাড়িয়ে মোল্ড আউট করে নিব। করে নেব। আমার পুডিংটি হয়ে গিয়েছে। এখন দেখুন আমার পুডিংটা আমি একটু কেটে দেখাচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।